ওয়েলকাম টু চিড়িয়াখানা। হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন ব্লগ করছি। এই ব্লগটা হচ্ছে চিড়িয়াখানা নিয়ে। এই চিড়িয়াখানা কী কী আছে আমি তোমাদের সব দেখাবো। ভিডিওটা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখন আমরা গাড়ি করে চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরোচ্ছি। চিড়িয়াখানাতে তোমাদের ঢোকার আগে এখানে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার পরেই তোমরা ঢুকতে পারবে। এখন আমরা চিড়িয়াখানাতে প্রবেশ করলাম। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু ভিডিওটা দেখতে। চলো এবার চিড়িয়াখানাটা তোমাদের দেখানো যাক। অনেকটাই বড়, খুব সুন্দর জায়গাটা। আমি আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাচ্ছি। সামনেই তোমরা একটা বোর্ড দেখতে পাচ্ছ। এখানে এটা কী পর লেখা আছে, তোমরা একটু জুম করে পড়ে নাও। মানে চিড়িয়াখানা, আমি শর্ট ফর্মে বলছি, চিড়িয়াখানা ক্রিকেট ওইসব তোমরা কিছু খেলতে পারবে না। এটা প্রথমে তোমাদের পাখি দেখাচ্ছি। পাখিটার নাম জানি না, তো দেখালাম পাখিটা। পাখিগুলো খুব দেখছে সুন্দর। ফাইনালি বাঘ মামার দেখা পেলাম। তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি, তোমরা সবাই ভালো মতন বাঘটাকে দেখো। বাঘটা আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। যে জায়গাটা ব্যারিকেড দেওয়া আছে তার ব্যারিকেডের পরে জল আছে, তাই বাঘ কোনো রকমভাবে আসতে পারবে না। এটা হলো একটা জায়গায় একদম চোখের সামনে দিয়ে বাঘ, কিন্তু বাঘের গায়ে বিশাল গন্ধ, টিকতে পারবে না তোমরা সামনে। এখানে কতগুলো পশু পাখি আছে ম্যাপের দ্বারা বুঝিয়ে দিয়েছে, এবং কতটা কোন নম্বরে সেটাও এখানে লেখা আছে। সেই উদ্দেশ্য করে আমাদের দেখতে হবে। এখানে আরও একটা জিনিস আছে, এটা অনেকটা মুরগির মতন, তাও ঠিক মতন বুঝতে পারছি না। তোমাদের জুম করে দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। তার সাইডে আরেকটা সেমই আছে, ব্ল্যাক কালারের। এবার এখানে এসে আমরা লাঞ্চ করতে বলেছি। এখানে রুটি আছে, চানা মশলা আছে, সুজি আছে, অ্যান্ড চিকেন আছে। এটা দিয়ে আমরা লাঞ্চটা করব। তারপরে তোমাদের আরও অনেকগুলো কিছু দেখাচ্ছি। সবাই হাই করে দাও, সবাই হাই করে দাও। আমরা এখন খেতে বসছি, খাওয়া দাওয়া পড়ায় তোমাদের সব কিছু দেখাচ্ছি। চলো। তোমরা দেখতেই পাচ্ছ কুমির রোদ পোয়াতে বসে আছে। কুমিরটা বিশাল সাইজ। এই জায়গাটাকে তোমরা সবাই পাখির ঘরও বলতে পারো। একদম বিভিন্ন রকম সুন্দর পাখির থাকার জায়গা ঘটের মধ্যে রয়েছে, এবং বিভিন্ন রকম প্রজাতির পাখি রয়েছে, যেসব সেই পাখিগুলো আমরা নামও জানি না। খুব দেখতে সুন্দর পাখিগুলো। আমাদের সামনের দিকে যে পাখিটা আসছে, খুব বড় একটা সুন্দর দেখতে, ওই পাখিটার নাম হলো এমু পাখি। বিশাল বড় পাখিটা। তোমাদেরকে এই পাখিগুলো দেখাচ্ছি। পাখিগুলো একটুখানি কালোর মধ্যে। এই পাখিগুলোর নাম কি তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে বলো। লাঞ্চের পরে ড্রিঙ্কস হিসেবে আমরা কোকোকোলা দেখতেই পাচ্ছি, কোকোকোলার কিনে। এবার গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছি নেকড়ে হাঁটছে। দেখতে পাচ্ছ গাইস, সবাই দুটো নেকড়ে রয়েছে। নেকড়েগুলো মিডিয়াম সাইজ। তোমরা যে দুটো দেখতে পাচ্ছ, ওটা আই থিঙ্ক সিংহ নয়, তাই আমি শিওর না, মনে হচ্ছে দেখে সিংহ। এবার চলো গাইস, সজারুর মতো একটা জায়গা আছে পুরো একটা ঘরের মধ্যে, সেরকম বিভিন্ন রকম সজারু আমি তোমাদেরকে দেখাবো। এর ভেতরেই হচ্ছে সজারু আছে বিভিন্ন রকম প্রজাতি। চলো তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি। ভেতরটা একটু অন্ধকার আছে, চলো তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি। এই সব জায়গায় বিভিন্ন রকম সজারু আছে। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। এরকম জায়গা ওদের থাকার জন্য সুন্দর, বিউটিফুল। কিন্তু গাইস এখানে একটাই সজারু নেই, বিভিন্ন রকম প্রজাতির সজারু আছে। এখানে সজারু আমরা দেখতে পাচ্ছি না, সজারু ঢুকে আছে। চলো এটার মধ্যে দেখা যায়। এটা আরেকটা ধরনের গাইস, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ সূচের মতন প্রজাতির সজারু দেখতে পাচ্ছ গাইস। এটার নামটা তোমরা পজ করো। এই বোর্ডটা দেখে তাহলে তোমরা বুঝতে পারবে কোন দিকে কোন প্রাণী রয়েছে এবং কোন প্রাণী কত নাম্বার। গাইস আলিপুর চিড়িয়াখানায় এসে একটা জিনিস খুব ভালো লাগে, এখানে কোনো নোংরা যদি তোমরা ফেলো, তোমাদের প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ডাস্টবিন দেওয়া আছে, সেখানে তোমাদের প্লাস্টিক আবর্জনা ফেলতে হবে। এটা থেকে আমি খুব খুশি হলাম যে এখানে শুধু গাছের পাতা ছাড়া কোনো কিছু পড়ে নেই। আমাদের সামনে রয়েছে কুমির, তার উল্টো দিকে রয়েছে এখানে জলের। তোমরা চাইলে এখান থেকে জল পান করতে পারো। দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর, একদম সাদা, পাখনাগুলো একদম লম্বা লম্বা, খুব দেখতে সুন্দর। গাইস এবার দেখাতে চলেছি আমি তোমাদেরকে জিরাফগুলো। অনেকগুলো জিরাফ দেখতেই পাচ্ছ। জিরাফগুলো অনেকটাই বড়। দেন এই আইসক্রিমটা আমরা চিড়িয়াখানা থেকে ট্রাই করলাম। আইসক্রিমটা বেশ ভালোই ছিল গাইস, সেরা দেখতে, খুব সুন্দর, সেরা।
এখানে গাইস দেখো বিভিন্ন রকম টিয়া পাখি রয়েছে সবুজ কালারে। সাইডে যে ঘরগুলো দেখছো ওটার মধ্যে ওরা থাকার ব্যবস্থা আছে। পাখিগুলো দেখতে খুবই সুন্দর। এখানে গাইস দেখতে পাচ্ছ একটা সুন্দর পাখি বসে আছে। পাখিটা আমি এটাও নাম জানি না, আমি নাম দিলাম অজানা পাখি। যদি আমি অনেকগুলো পাখির নাম তোমাদের বলিনি, তোমরা কিছু মাইন্ডে নিও না। তোমাদেরকে কমেন্টে বলতে বলেছে, প্লিজ তোমরা জানা থাকলে প্লিজ তোমরা বলো। সাইডে একটা পাখি রয়েছে, পাখির সাইডে রয়েছে টয়লেট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে জেনারেল টয়লেট, তোমরা ওখানে গিয়ে এটা করে আসতে পারো। আর তার সাইডে পাখি, এটা ঠিক সাইডেই তোমরা টয়লেট পেয়ে যাচ্ছ চিড়িয়াখানার মধ্যে। সাদা বাঘের ওখানে আমরা গেছিলাম, কিন্তু সাদা বাঘ দেখতে পেলাম না, কারণ সাদা বাঘটা এই গাছের পেছনে সব ঢুকে আছে। ওর জন্য আমি নিজের চোখে দেখতে পারলাম না, তোমাদেরকে দেখাবো কী করে। ঠিক আছে, সাদা বাঘটা আর দেখা হলো না। পরে যখন আবার আসবো তখন তোমাদের আবার সাদা বাঘ আমি দেখাবো। গাইজ এখানে কালো কালারের মতো একটা মুরগির মতো দেখলাম, নাম আসলে জানি না, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে প্লিজ বলো। দুটো পাখি দেখতে খুব সুন্দর। গাইজ তোমরা দেখতেই আসছো এখানে হাঁস রয়েছে, হাঁসগুলো দেখতে খুব সুন্দর। গাইজ ব্লগটা আজ এখানেই এন্ড করছি। আমি পুরো আলিপুর জুটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম। পরবর্তী যাতে আমি আরও ব্লগ বানাতে পারি, এই জন্য একটা মাত্র কষ্টেই চলবে। এখানে তাহলে ভিডিওটা এন্ড করছি।